এটা ক্লাস 10 এর গোলক চ্যাপ্টারের 2025 সালে মাধ্যমিক আসা অঙ্ক। কি বলেছে অঙ্কটা? 12 সেমি ব্যাস বিশিষ্ট একটি নিরেট সীসার গোলককে গলিয়ে তিনটি ছোট ছোট সীসার গোলক তৈরি করা হলো। যদি ছোট ছোট গোলকগুলির ব্যাসের অনুপাত 3:4:5 হয় তবে ছোট গোলকগুলির ব্যাসার্ধ নির্ণয় করি। তাই তো? তাহলে ফার্স্ট অফ অল আগে যেটা অঙ্ক করাচ্ছিলাম যে একটা বড় গোলককে গলিয়ে কি করে ছোট ছোট গোলক তৈরি করি, তাই তো? ওই গোলকটা থেকে তাহলে কি বলেছে, তাহলে এই গোলকগুলোর কি বলেছে, ব্যাসার্ধ নির্ণয় করতে বলে, ব্যাসগুলো দিয়ে দিয়েছে, ব্যাসার্ধ নির্ণয় করতে বলেছে, তাই তো? তাহলে চল অঙ্কটা করা যাক, তাই তো? অঙ্কটা করা যাক। এখানে দেখ সবই কিন্তু ব্যাস, যাকে ব্যাসার্ধগুলো বার করে নেব তো, হ্যাঁ কি না? তাহলে চল অঙ্ক তাহলে করা কি হবে, নিরেট সীসার, প্রথমে বড়টা করি, তাই তো? ওটা থেকে তো কাটবো, তাই তো? নিরেট সীসার গোলকের, নিরেট সীসার গোলকের ব্যাস কত বলেছে বল? কত বলেছে? 12 সেমি, তাই তো? হ্যাঁ কি না? আমি ওর ব্যাসার্ধটা বার করব, হ্যাঁ কি না? তাহলে নিরেট সীসার গোলকের ব্যাসার্ধ তাহলে কত হবে বলো? ব্যাসার্ধ কি দিয়ে ডিভাইড করি আমরা? আর দিয়ে। কত? 12/2 দিয়ে ভাগ করব, তাই তো? হ্যাঁ কি না? তাহলে কত হলো? 2 দিয়ে কাটাকুটি করলে কত হয়? 6। কত হলো? 6 সেমি, তাই তো? ব্যাসার্ধ বেরিয়ে গেছে আমার 6 সেমি। এবার আমি আয়তন বার করতে পারবো, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? নিরেট সীসার গোলকের আয়তন, আয়তন সূত্রটা কি আমার? গোলকের আয়তন সূত্র কি? 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব। এখানে কি হবে? ঘন সেমি, তাই তো? তাহলে কি হলো? 4/3 পাই আর কিউব মানে কত? 6 কিউব। ঠিক আছে, হয়ে গেছে। এইবার এই যে টোটাল যে আয়তনটা যে আমার এখানে বেরিয়েছে, এই যে আয়তনটা, এর থেকেই তো আমি পুরো এইটা আমি করব। ইয়েস অর নো? হ্যাঁ কি না? এই ছোট ছোট গোলকগুলো, এই যে 3 সেমি ব্যাসার্ধ, 4 সেমি 5 সেমি গোলকগুলো বার করব। বোঝা গেল? হ্যাঁ কি না? বোঝা গেছে তো এগুলো? তাহলে চল, তাহলে এর যা আয়তন গোটাটা, ওর সাথে আমি সমান দেখালি, তিনটের সাথে সমান দেখালি এটা, কারণ ওইটা এইটা গলিয়ে তিনখানা পাচ্ছি, তাহলে প্রশ্নের সাথে সমান দেখালি পেয়ে যাব আমি, হ্যাঁ কি না? বোঝা গেছে? তাহলে চল এগুলো তাহলে তিনটি ছোট গোলকের তাহলে ব্যাস যথাক্রমে, তাহলে ব্যাস যথাক্রমে ধরে নিতে হবে, কারণ এটা অনুপাতে দিয়েছে, তোকে কিন্তু x ধরে নিতে হবে, ঠিক আছে? তাহলে কি লিখবি? মনে করি, কি লিখবি? মনে করি ছোট গোলকগুলির ব্যাস যথাক্রমে, তাই তো? কি ব্যাস যথাক্রমে কি ধরবো বল? 3x, অনুপাত দিবি না, কারণ x ধরে নিয়েছি, 4x ও 5x। বোঝা গেল? হয়েছে? তাহলে ব্যাসার্ধ তাহলে কি হবে? 2 দিয়ে ভাগ হয় ভাই, আমরা জানি, হ্যাঁ কি না? তাহলে ছোট গোলকগুলির ব্যাসার্ধ, ব্যাসার্ধ যথাক্রমে কি হবে ভাই? 3x/2, 4x/2 আর কি হবে? 5x/2। 2 কেন করলাম? ব্যাসার্ধকে জানি আমরা 2 দিয়ে, ব্যাসার্ধ কি করে বার করে? ব্যাসকে আমরা 2 দিয়ে ভাগ করে, তাই তো? পাওয়া গেছে, হয়েছে। এবার তাহলে আয়তন, তাহলে আয়তন, এবার তাহলে আয়তনগুলো করব, হ্যাঁ কি না? হ্যাঁ, তাহলে আয়তনগুলো দেখ, আমি এটা অঙ্কটা বড় করছি, তো ব্যাসার্ধগুলো পেয়েছি, আয়তনটা ডিরেক্ট একবারে প্রশ্ন সেটা মানে ওখানে যোগ করব, হ্যাঁ? তো ছোটকে ভেঙে ভেঙে দেখাই, চল। তাহলে এই যে ব্যাসার্ধগুলো পেয়েছি, তাহলে এই ব্যাসার্ধগুলো সহ তাহলে বড় আয়তনগুলো তাহলে কত হয়, তাই তো? তাহলে লিখি দাও, 3x/2, 4x/2 আর কি আছে? 5x/2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট, ব্যাসার্ধ বিশিষ্ট, ব্যাসার্ধ মানে এখানে কি আর ধরবো, তাই সবগুলো আর, তাই তো? ব্যাসার্ধ বিশিষ্ট ছোট গোলকগুলির আয়তন, তাই তো? ছোট গোলকগুলির আয়তন হবে যথাক্রমে কি? যথাক্রমে, একেবারে ডিরেক্ট লিখে দিচ্ছি, ঠিক আছে? সূত্র আমরা জানি, 4/3 পাই, 4/3 পাই কি? হ্যাঁ ছোট গুলি, হ্যাঁ গোলকগুলি, ছোট গোলকগুলি, ঠিক আছে?
তাহলে যথাক্রমে তাহলে 4 এর 3 পাই আর কিউব মানে কত, প্রথমে একটা 3x/2 নেব তার কিউব, হ্যাঁ কি না, প্রথম গোলকটা কত হবে 3x/2 তার কিউব, কমা দেব, তারপর এটা কি হবে বলো 4x/3 পাই কি হবে 4x/2 তার কিউব, ঠিক আছে 4x/2 তার কিউব, কমা তারপর এটা কি হবে বলো 5x 4 এর 3 পাই 5x/2 তার কিউব। কি হলো সেই সব আর গুলো সূত্রটা আমি জানি গুলো শুধু 4 এর 3 পাই আর কিউব, এই 4 এর 3 পাই আর মানে কি প্রথম আর হচ্ছে মানে এইটা, দ্বিতীয় আর এটা, তৃতীয়, তিনটে গোলক তো, তিনটে গোলক বাসা দিয়ে কাজ করেছি। তাহলে এই যে টোটাল যেটা এই যে টোটাল যেটা কি বলেছি, এই যে বড় গোলকটার যা মানে আয়তন এর সাথে সমান দেখো কাকে, এই ছোট তিনটাকে যোগ করি ওটাই হবে, কারণ ওটা গলি বড়টা গলি তো ছোটটা পাচ্ছি, হ্যাঁ কি না। তাহলে প্রশ্নানুসারে তাহলে কি দেব প্রশ্নানুসারে তাহলে কি হবে বলো, কি করব ওই বড়টা পাশে রাখবো তাই তো, 4 এর 3 পাই আর কিউব মানে 6 কিউব আছে এটা, তাই তো, এটা বড়টা এটা রয়েছে ইকুয়াল টু এইটার সমান কাকে করব এই পুরোটাকে প্লাস করব, তাই তো, হ্যাঁ কি না। 4 এর 3 পাই 3x/2 তার কিউব প্লাস 4 এর 3 পাই 4x/2 তার কিউব প্লাস 4 এর 3 পাই 5x/2 তার কিউব, তাই তো, হ্যাঁ কি এটা আছে। দেখো ভাই এখান থেকে আমার সবকটা থেকে 4 এর 3 পাই কমন আছে না ভাই, তিনটে থেকেই এটা কমন নিয়ে নেব তো, হ্যাঁ কি না, এটা কমন নিয়ে বাকিগুলো ব্র্যাকেটে পুরো দেবো, হ্যাঁ কি না। তাহলে বল এখান থেকে তাহলে কি হচ্ছে 4 এর 3 পাই 6 কিউব মানে কত 216, হ্যাঁ কি না, ইকুয়াল টু 4 এর 3 পাই আমার কমন নিয়ে নিলাম, ব্র্যাকেট দেব, দেখো 3x/2 এটা পুরো একেবারে কিউব এ করে বসাবো, তাই তো 3x/2 তার কিউব কত হয়, এটা কত হয় 3 এর কিউব কত 27 তো, আর x এর কিউব কত x কিউব, নিচে কত 2 এর কিউব কত হয় 8, এটা সোজা জিনিস, হ্যাঁ কি না। 4x/3 তো কমন নিয়েছি, তাহলে এটা ব্র্যাকেটে বাইরে সংখ্যাগুলো তো ভেঙে ধরে ঢুকবে, হ্যাঁ কি না, এই যে তো একেবারে কিউব করে ঢোকাচ্ছি, ঠিক আছে, একেবারে কিউব করে ঢোকাচ্ছি, ঠিক আছে, হয়েছে প্লাস 4x 4 এর কিউব মানে কত 64, হ্যাঁ কি না, আর x এর কিউব মানে কত x কিউব, 2 এর কিউব মানে কত 8 প্লাস 5 এর কিউব মানে কত 125, x এর কিউব মানে কত x কিউব বাই কত 8, বোঝা গেছে, এখানটা পুরো ক্লিয়ার হলো। বা তাহলে বলো দুদিক থেকে 4 আমি যে কি বলেছি কাটাকুটি করা যায়, দুদিক থেকে যদি কমন যায় 4 এর 3 পাই 4 এর 3 পাই কমন কেটে দিতে পারি আমরা, হ্যাঁ মাঝে কোনো যোগ নেই তাই কেটে দিলাম। তাহলে এখানে কি পড়ে রইলো, এই পাশটা কি পড়ে রইলো খালি 216, কি পড়ে রয়েছে খালি 216, এই পাশটা আমার খালি এই জায়গাটা পড়ে রয়েছে খালি, নিচেটা বকরাতে যোগ করব তো কত আছে 8, নিচেটা সবার 8 আছে, তাহলে কি করি ভগ্নাংশ যোগ আমরা জানি যে তিনখানা উপরে যোগ করে দেবো, হ্যাঁ কি না, একেবারে যোগ করে দিলে কত হয় বল, একেবারে যোগ করব না থাকে তুমি আমি ভেঙে করে দেব, কত হয় যোগ করলে, আমি এটা কোনাকুনি গুণ করতে পারি তো ভাই, হ্যাঁ কি না, কোনাকুনি গুণ করতে পারি তো আমি, এই যে এই ভিতরে কিছু নেই গেলে 1 আছে ধরো যা তাই বসে যাবে, এটা গুণ করে 216 গুণ 8, তাই তো, আমি গুণটা কিন্তু করব না, লিখে দেবো 216 গুণ কত 8 আমি লিখতে পারি, আর এটা কত হয় যোগ করলে কত হয় 27 64 125 64 আর হচ্ছে 27 যোগ করলে কত হয় 7 4 11 5 11 আর 5 16 4 হচ্ছে 1 3 3 6 3 6 9 9 দিয়ে 11 হচ্ছে 216 হবে নাকি, হ্যাঁ 216ই হয়েছে, কত হয়েছে 216 x কিউব, এই x কিউব আর 3x কিউব লিখে দিছ না কারণ ভাই x কিউব আছে ভাই সবে এই যে যোগ করেছি, ঠিক আছে x কিউব আর পাওয়ার গুলো আর যোগ করে দিস না, ঠিক আছে তাহলে এবারে কি x কিউবটা এই পাশে রেখে সংখ্যাটাকে এই পাশে নিয়ে যাব, হ্যাঁ কি না, তাহলে কি হবে বলো 216 * 8 বাই কত 216 এই পাশে চলে আসবে তো ভাই, হ্যাঁ কি না, ইকুয়াল টু x কিউব, তাহলে কত হলো ভাই 216 কেটে যায় তো, হ্যাঁ কি না, তাহলে x কিউব ইকুয়াল টু তাহলে কত হলো, আমি x কিউব কে এই পাশে লিখতেই পারি, হ্যাঁ কি না, ইকুয়াল টু 8,
তাহলে বলো এবার x³ = x³ যদি ব্র্যাকেটে 8 কি ব্র্যাকেটে পড়ে 2 এর কিউব হয়ে যায় পাওয়ার ভাই মিলে গেছে কেটে যাবে তাহলে x = তাহলে কত হবে 2 x = তাহলে কত হলো তাহলে x = কত হলো 2 হলো তাই তো বা x = তাহলে কত হলো 2 হলো ঠিক আছে তাহলে x এর মান আমি পেয়ে গেছি ভাই তাহলে ব্যাসার্ধ নির্ণয় করব হ্যাঁ কি না যে 2 দিয়ে ভাগ করলেই হয়ে যাবে তাহলে চলো এখানটা করা যাক লাল কালিটা দিয়ে করে দিই তাহলে ব্যাসগুলি হলো যথাক্রমে তাই তো তাহলে কি লিখবো না ব্যাস না ব্যাস তাহলে ছোট গোলকগুলির ব্যাসার্ধ হলো তাই তো ছোট গোলকগুলির ব্যাসার্ধ হলো যথাক্রমে কি যথাক্রমে কি কি হবে ভাই প্রথমটা 3x/2 ছিল তো তাই একা লিখে লিখেই করে যাবে 3x/2 এটা করলে কত হয় ভাই 3x এর মান কত বেরিয়েছে ভাই 2 বেরিয়েছে তো 2/2 2 কেটে গেলে কি পড়ে থাকে ভাই 3 সেমি বোঝা গেল ভাই একটা বেরিয়ে গেছে ঠিক আছে একটা বেরিয়ে গেছে তারপরটা কি হবে ভাই 4x/2 তারপর আছে তো 4x/2 এই যে 4x/2 ব্যাসার্ধ আছে তো একই না তাহলে 4 × 2/2 2 কেটে গেল আবার তাহলে কত হলো ভাই 4 সেমি হলো ভাই একটা আর একটা বাকি বের করতে হ্যাঁ কি না কত আছে 5x/2 তাই তো তাহলে কত হলো 5 × 2/2 2 কেটে গেলে তাহলে কত হলো 5 সেমি তিনখানা ব্যাসার্ধ আমি পেয়ে গেলাম ভাই তাহলে ছোট গোলকগুলো ব্যাসার্ধ আমি পেয়ে গেছি তোদের মনে হতে পারে না যে দেখে মনে হচ্ছে যে ব্যাসগুলো ব্যাসার্ধগুলো একই হয়ে গেছে মনে হচ্ছে কি না দেখ ব্যাসগুলো 3 হ্যাঁ অনুপাতগুলো কিন্তু অনুপাত হবে এটা অনুপাতে আছে যদি ব্যাস যদি করতে যাস এতে 3 × 2 6 হবে না ব্যাস হ্যাঁ কি না এটা কিন্তু অনুপাতে যেন ভেবে নিস না এ বাবা ব্যাসার্ধ ব্যাস 3 আছে আর ব্যাসার্ধ 3 বেরিয়ে গেছে কি করে হবে কিন্তু না তুই এটা x ধরেছিস অনুপাতে ছিল ঠিক আছে তাহলে টান দিয়ে দেখি কোথায় অঙ্কটা কোথায় গেছে ঠিক আছে ভাই পুরো অঙ্কটা কমপ্লিট ব্যাসার্ধ করে বেরিয়ে গেছে মাধ্যমিক 25 সালে 27 সালে ইম্পর্টেন্ট আছে ঠিক আছে কারণ গোলকের অঙ্ক রিপিট হয় বারবার তাহলে অঙ্কটা কোথায় বুঝতে অসুবিধা কোন জায়গাটা বুঝতে অসুবিধা বল অঙ্কটা কোন জায়গাটা বুঝতে অসুবিধা আছে বল কোন জায়গাটা বুঝতে অসুবিধা আছে এই জায়গাটা বোঝা যায় সমান দেখিয়েছি এই যে বড় গোলক থেকে আমি গলিয়ে তিনখানা ছোট গোলক পেলাম যোগ করব তিনখানা ছোট গোলককে হ্যাঁ কি না এই জায়গাটা বোঝা গেছে পুরো এবার কি করলাম 4 3 পাইকে রেখেছি এখান থেকে দেখ প্রত্যেকটা থেকে তিনটে থেকে 4 3 পাই কমন গেছে কমন গেলে কি কি পড়ে আছে ওগুলোকে ব্র্যাকেটে পুরো নিচে কিউব থেকে বার করেছি কিন্তু কিউব থেকে বার করে ঠিক আছে বোঝা গেল তারপরে কি করেছি এবার 4 3 পাই কেটে দিয়েছি এখানে দুখানা 216 পর 6 এর কিউব মানে 216 ঠিক আছে পড়ে রয়েছে এবার কোনাকুনি এবার দেখি এখান থেকে তাহলে এগুলো কি ভগ্নাংশে যোগ করেছি তারপরে কোনাকুনি গুণ করেছি এর নিচে তো কিছু নেই ভাই 1 আছে 1 দিয়ে যেটা গুণ করেছি তাহলে এটাই বসে গেছে 216 x³ বসে যোগ করে 3 থেকে যোগ করেছি আর 216 গুণ 8 করেছি ঠিক আছে এই জায়গাটা বোঝা গেছে হ্যাঁ এবার কি x তাহলে x³ 3x³ এখানে এটা 216 কে এই পাশে ভাগে চলে আসে হ্যাঁ কি না চলে আসে কি না তাহলে এখানটা পুরো ক্লিয়ার হলো পুরো ক্লিয়ার এই জায়গাটা এবার কাটাকুটি করে পুরো x এর মানটা বার করেছি 2 এবার আমি যে x এর মানে যে ব্যাসার্ধগুলো ধরেছিলাম 3x/2 4x/2 5x/2 ব্যাসার্ধগুলো এবার আমি মানগুলো দিয়ে বার করলাম ঠিক আছে পুরো ক্লিয়ার এটা একটা অঙ্ক যেটা মাধ্যমিকে দুবার এসেছে দেখ 2020 সালে 26 সালে তাহলে বলছি ভালো করে একই অঙ্ক কিন্তু রিপিট হবে বারবার ঠিক আছে চাপ নেওয়ার দরকার নেই কি বলেছে 9 সেমি দৈর্ঘ্যের অন্তঃব্যাসার্ধ বিশিষ্ট অর্ধগোলকের পার্থ জলপূর্ণ আছে ব্যাসার্ধটা কেমন অর্ধপূর্ণ মানে ধর একটা গামলি ঠিক আছে জলপূর্ণ আছে অর্ধব্যাসার্ধ মানে বলেছিলাম বাটি বা নারকেলের যে ভাগ করে যেটা হয় ওগুলো অর্ধব্যাসার্ধ তাই তো জলপূর্ণ আছে ওই জল 3 সেমি ব্যাস ও 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট চোঙাকৃতি বোতলে ভর্তি করা হলে কতগুলি বোতল জলপূর্ণ হবে তাহলে তুই ধর তাহলে বোঝাটা কেমন আছে ইমাজিন অঙ্ককে ইমাজিন কর অঙ্কটাকে ধর একটা গামলিতে জল আছে ব্যাস তোকে বলে দিয়েছে জল আছে ওই তুই গামলি থেকে নিয়ে তুই জলটা ভরবি যার এটা চোঙাকৃতি বোতলে চোঙাকৃতি হয় বোতলে ভরবি যার হচ্ছে ব্যাসার্ধ তোকে বলেছে উচ্চতা তোকে বলে দিয়েছে তাহলে তুই বলতে পারবি কতগুলো তাহলে বোতল তুই ভরতে পারবি তুই ইমাজিন করতে অঙ্কটা কিন্তু ইমাজিন করা যাবে তাই ভরছিস তোর কখনো বোতল লাগবে তাই তো হ্যাঁ তাহলে ওইটা আগে যে অঙ্ক করা ছিল আমি নিয়ত গোলক সেই করে সেই কতগুলো বল তৈরি করা যাবে সেই ভাগ করেছিলাম মনে আছে সেই করেছিলাম সেরকমই
উপরে অর্ধগোলাকৃতি যে আয়তনটা রাখলে কতগুলো এর যদি আয়তনটা রাখি চৌম্বকৃতি বোতলের যে আয়তনটা রাখি তাহলে বেরিয়ে যাবে কতগুলি বোতল ভরা যাবে, কারণ আয়তনই তো লাগবে, কারণ বোতল তো ভেতরটা পুরো জলটা তো আয়তনই নেবে, তাই তো? তাহলে অঙ্কটা চালু করা যাক। আরেকটা অঙ্কটা আমার কি দেখ, ব্যাস আছে এটা অর্ধগোলাকৃতি, তাই তো? কি না জল আছে এটাতে, হ্যাঁ কি না এটা জল আছে, জল আছে এটা, তাই তো? হ্যাঁ কি না জল আছে। ব্যাসটা কত দিয়েছে আমার, কত দিয়েছে 9 সেমি। কত দিয়েছে, কত দিয়েছে ভাই ব্যাসার্ধটা কত দিয়েছে, দৈর্ঘ্যের অন্ত ব্যাসার্ধ, ব্যাসার্ধ তো 9 দিয়ে দিয়েছে, তাই তো? আর চৌম্বকৃতি যে এটা দিয়েছে যে এই বোতলটা, এই যে বোতল, করতে হবে বোতলের ছিপি, ঠিক আছে? হ্যাঁ এর ব্যাস কত বলেছে, ব্যাস কত বলেছে বলো, কত বলেছে ব্যাসার্ধটা কত বলেছে, চৌম্বকৃতি ও ব্যাস বলে দিয়েছে, ব্যাস বলে দিয়েছে, তাহলে ব্যাসার্ধটা বার করতে, তাই তো? ব্যাস বলে দিয়েছে তোকে, ব্যাস তোকে পুরোটাই বলে, তোকে ব্যাস বলেছে 3, তাই তো? উচ্চতা কত দিয়েছে, উচ্চতা কত দিয়েছে বলো, 4, কত দিয়েছে 4। এটাকে জলপূর্ণ করলে কতগুলো তাহলে বোতল ভরা যাবে, তাই তো? হ্যাঁ কি না, কতগুলো তাহলে বোতল ভরা যাবে, তাই তো? তাহলে অঙ্কটা মোটামুটি ক্লিয়ার হয়েছে। তাহলে তাহলে অর্ধগোলকের তাহলে আয়তনটা বার কর, তোকে ব্যাসার্ধ খালি গোলকে তো ব্যাসার্ধই তো খালি লাগছে, হ্যাঁ কি না? তাহলে 9 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট অর্ধগোলকের আয়তন কি, 9 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট, 9 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট অর্ধগোলকের কি, অর্ধগোলকের কি বলো, অর্ধগোলকের আয়তন কত হবে বলো, সূত্রটা কি, অর্ধগোলকের 2/3 পাই আর কিউব কি বলছে ঘন সেমি, তাই তো? হ্যাঁ কি না, তাহলে কত হলো 2/3 পাই আর কিউব মানে কত, 9 এর কিউব, আর কি ব্যাসার্ধকে 9 ধরবো তো, বোঝা গেছে এটা, এটা বোঝা গেছে তো? 2/3 পাই আর কিউব মানে কত, এই ব্যাসার্ধটা 9, তাই তো? ওটাকে আর ইন্ডিকেট করে, ব্যাসার্ধটাই কি, ব্যাসার্ধটাই আমার আর কি ইন্ডিকেট করে, এস অর নো? তাহলে এটা আমি পেয়ে গেছি। এবার আমি চোঙের আয়তনটা তো বার করব, চোঙে তো সবই রয়েছে, হ্যাঁ কি না, হ্যাঁ কি না ভাই? তাহলে কি দেখো, চোঙের চোঙাকৃতি বোতলের কি লিখবে, চোঙাকৃতি বোতলের কি লিখবে বলো, ব্যাস বলে দিয়েছে, তাই তো? ব্যাস কত বলেছে 3 সেমি, তাই তো? এই ব্যাসই বলেছে তো, তাহলে ব্যাসার্ধটা তাহলে কি ধরবো, ব্যাসার্ধটা তাহলে বার করতে হবে আমাকে, তাই তো? ব্যাসার্ধটা আর তাহলে কত হবে 3/2 সেমি, হ্যাঁ কি না, 3/2 সেমি ভাই, ব্যাসার্ধটা হাফ হয় তো ব্যাসে। তাহলে এবার উচ্চতা কত বলেছে বল, উচ্চতাকে কি দিয়ে ডিনোট করব, h দিয়ে ডিনোট করি, উচ্চতা কত বলেছে 4 সেমি, ক্লিয়ার? ঠিক আছে, ক্লিয়ার ভাই, ক্লিয়ার তো? এবার তাহলে তার চোঙাকৃতি তাহলে বোতলের আয়তন কি বার করব, আয়তন বার করতে হবে তো, আয়তনের সূত্র কি, আয়তন তাহলে কত হবে, হ্যাঁ আয়তনের সূত্র কি, চোঙে পাই আর স্কয়ার h ঘন সেমি, তাই তো? পাই রেখে দেবো, পাই কিন্তু এ করবি না, আর স্কয়ার মানে কত, এই যে 8 3 এর 2, তাই তো? 3 এর 2 এর স্কয়ার ইনটু h কত 4 ঘন সেমি, তাই তো? হয়েছে, বোঝা গেছে, হ্যাঁ কি না? তাহলে এবার কি এইটা থেকে যদি এটাকে ভাগ করি তাহলে বেরিয়ে যাবে কতগুলো তাহলে বোতল ভরা যাবে, হ্যাঁ কি না, হ্যাঁ কি না? তাহলে বোতল ভর্তি করে, তাহলে বোতল জলপূর্ণ, তাহলে কতগুলি বোতল, কতগুলি বোতল, তাহলে বোতল লাগবে, চোঙাকৃতি বোতল লাগবে, কি লিখবি, চোঙাকৃতি বোতল লাগবে কত, 2/3 পাই 9 এর কিউব বাই নিচে ওটা রাখবো, তাই তো? এটা করবো, তাই এটা নিচে রাখবো, কত পাই 3 এর 2
ঠিক আছে, এটা তো পাই পাই কেটে যায়, পাই পাই কেটে যায়, এই নিচের তিনটা এইখানে চলে আসবে কিনা, ইয়েস অর নো, হ্যাঁ কি না? আর এই যে এর যে দুইটা, দুই মানে হচ্ছে দাঁড়া লিখছি পরে, লিখছি কি এটা ব্র্যাকেটে লিখছি না, তিনটাকে রাখ, এখন পাঠাস না, আগে রাখ, ঠিক আছে, ইনটু 9 কিউব কত হয় রে, আমি 3টে 9 লিখে দিলাম, কিউব লিখছি না, ঠিক আছে, গুণ পরে করবি। এবার বল 3 এর 2 এর স্কয়ার, 3 এর স্কয়ার মানে কত 9, 2 এর স্কয়ার মানে কত 4, ইনটু 4 এখানে রয়েছে, তাই তো, হ্যাঁ কি না? এই চারিটা কেটে যায় তো ভাই, এই চারিটা কেটে যায়, তিনটা কি বললাম, তিনটা নিচে চলে আসে, হ্যাঁ কি না? তাহলে 2 গুণ কি পড়ে আছে, 9 গুণ 9 গুণ 9 বাই কত, এই যে 9 গুণ 3, তিনটা চলে নিচে, তাই তো? তো কাটাকুটি করলে কি থাকে ভাই, 9 9 কেটে যায়, 3 3 9 3, তাই তো? তাহলে কত হয় ভাই, 3 9 7 7 দুগুণে কত 54টি। তাহলে কটি বোতল ভর্তি করা যাবে, এটাই উত্তর, কটি বোতল ভর্তি করা যাবে, 54টি বোতল ভর্তি করা যাবে, ঠিক আছে।